আমাদের এই দেশে প্রায় ৭৫ লক্ষ মানুষ বেকার। এই বেকারদের মধ্যে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা ৮,৮৫,০০০। এত মানুষ যদি একটা দেশে বেকার থাকে তাহলে সেই দেশ কখনো উন্নয়নের অবস্থানে পৌঁছাতে পারে না। এখানে সরকার কিন্তু আপনাকে সব কিছু করে দেবে না, সবাই এই দেশে সরকারি চাকরি খুঁজে পাবে না। তাই নিজ উদ্যোগে কিছু একটা করা যায়, কিছু একটার সঙ্গে যুক্ত করলেই আরও কিছু যে খুঁজে পাওয়া যায়, এটা তো আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করি। যারা শিক্ষিত মানুষ বেকার আছেন তাদের তো অনেক জ্ঞান বা অনেক বুদ্ধি, অনেক বিচার বিবেচনা করেই পথ চলতে পারেন। তাহলে আপনি কেন বেকার আছেন? আপনি কেন অভিশপ্ততা নিয়ে বেঁচে আছেন? বেকারত্বের বোঝা বইতে না পেরে প্রতি বছরে প্রায় 11,000 মানুষ আত্মহত্যা করেন। এগুলো পরিসংখ্যান হিসাব। অর্থ শূন্য পকেট আর ক্ষুধার্ত পেট মানুষকে মনে করিয়ে দেয় পৃথিবী কতটা কঠিন। আমি সেই সব মানুষদেরকে বলবো, আমি কৃষি যন্ত্রপাতির ব্যবসা করছি সেই স্বার্থে বলছি না। আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো ছোট কিছু দিয়ে শুরু করেন। ভ্যান চালানো লাগে না, অটো চালানো লাগে না, গ্রামের মতো জায়গা বসে থেকেও কিছু একটা করা যায়। আমাদের কাছেই বহু রকম মেশিন আছে। এই যে আমার কাছে দেখছেন, এটা তেলের মিল। এই রকম একটা তেলের মিল বসানোর পর আপনি যদি মানুষকে বোঝাতে পারেন যে এই যে দেখেন মেশিন, অরিজিনাল তেল বের হচ্ছে ফিল্টার হয়ে, এই অরিজিনালটা যদি উপস্থাপন করতে পারেন, আমি মনে করি আপনার চাকরির পিছনে ছোটা লাগবে না। আপনার এলাকার মানুষ আপনার কাছে আসবে, সঠিক তেলটা বুঝে পাবে, সমাজের কাছে, ওই মহল্লার লোকের কাছে আপনি জনপ্রিয় মানুষ হয়ে উঠবেন। আপনি বেকার না থেকে যদি এই রকম কোনো মেশিন নিয়েই যুক্ত হন, আমি নিশ্চিন্তে বলতে পারি আপনার জীবনের গতানুগতিক ধারা একেবারে সম্পূর্ণভাবেই পাল্টে যাবে, যদি আপনি সাহসিকতা দেখান। হ্যাঁ, আপনি ভাবতে পারেন বাবা মা এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছে, এখন কি করে আমি টাকা তাদের কাছ থেকে চাপ দিয়ে নিয়ে এই ব্যবসা শুরু করব যদি আমি ফেল হই? কথাটা অবশ্য সত্য, কারণ বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আপনাকে মানুষ করেছে। এখন আপনি যদি বলেন যে আমার উদ্যোক্তা হতে বেশ কিছু টাকা লাগবে, তাহলে হয়তো আপনি মিলাতে পারবেন। কিন্তু জীবনটা আপনার, সব কিছুই বাবা মার উপরেই যদি আপনি চাপিয়ে দেন, আর আপনি যদি বাবা মার সঙ্গে কোনো কর্মের সঙ্গে যুক্ত না থাকেন, ওই বাবা মা আপনার প্রতি ভরসা পাবে না। কারণ আপনি শিক্ষিত হয়েছেন, আপনার বাবা মার কৃষিকাজের সঙ্গে আপনি সহযোগিতা করেন না, আপনার বাবা মার ব্যবসার সাথে সহযোগিতা করেন না, আপনার বাবা মার পরিবারের সঙ্গে আপনি সহযোগিতা করেন না, তাহলে আপনার প্রতি কিন্তু ভরসা থাকবে। আপনি সারাদিন বেকার মানুষ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, তাহলে আপনি বাবা মার কাছে ভরসার জায়গা তৈরি করতে পারবেন না। এই জন্য আমি বলি আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা বিভিন্ন রকম মেশিন আমদানি করি চায়না থেকে। এখান থেকে আপনার অর্থনৈতিক সামর্থ্যের মধ্যেও অনেক মেশিন আছে, শুধু বড় মেশিন না, অনেক ছোট মাপের মেশিনও আছে যেগুলা দিয়ে গ্রামের মতো জায়গা বসে কিছু একটা করা যায়। আমি এই সাহসটুকু আপনাকে দিতে পারি, যেহেতু অন্যান্য দেশে যতটুকু দেখেছি যে বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে খুব সহজে ব্যবসা করা যায়। আমরা যত ব্যবসা করি প্রত্যেকটি ব্যবসায় মানুষের প্রয়োজনে, অর্থাৎ পৃথিবীর যত কিছুই আমরা সুন্দরভাবে সাজানো গোছানোর চেষ্টা করছি, বিভিন্ন ফ্যাক্টরি করছি, বিভিন্ন উৎপাদনে যাচ্ছি, প্রত্যেকটাই মানুষের মঙ্গলার্থে, মানুষের প্রয়োজনে। আর মানুষের প্রয়োজন বলেই আমাদের দেশে ব্যবসাটা সহজ, কারণ আমাদের আয়তন হিসাবে আমাদের মানুষের সংখ্যা অনেক বেশি। আপনি কিছু একটা শুরু করলেই আপনি দেখবেন আশেপাশে 2-5 হাজার মানুষ আপনার কাছে সেবা নেওয়ার জন্য আসছে, কারণ আমাদের আয়তন অনুসারে আমাদের জনসংখ্যা অনেক বেশি। এই জন্য আমি সবাইকেই বলবো যে বেকার না থেকে পরিবারের সহযোগিতার স্বার্থে বাবা মাকে সাহায্য করেন। দেখবেন যে আপনার প্রতি আপনার পিতামাতার অনেক ভরসা এসেছে, আপনার প্রয়োজনে, আপনার জীবন গঠনের স্বার্থে আপনার পিছনে বিনিয়োগ করবে। তবে আপনার পিতা বা মাতার কাছে আপনার একজন ভালো সন্তান হিসাবে পরিচিতি পাওয়াতে হবে, তাহলে আপনি নিশ্চিন্তে ভালো কিছু তৈরি করতে পারবেন। আপনি যেদিন ভালো উপার্জন করতে শিখবেন, সেদিন কিন্তু আপনার আর কোনো বন্ধুর অভাব হবে না। জীবনে 50 বা 60 বছর বা 70 বছর বেঁচে থাকেন, সেই বেঁচে থাকাটা খুব কঠিন যদি আপনি বেকার থাকেন। আর যদি অর্থ উপার্জন করেন, আপনি ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন, দেখবেন আপনার জীবনটা খুব সহজ, আপনার কাছে পৃথিবীটা সহজ, সমাজের মানুষের কাছে আপনি খুব প্রিয়, পরিবারের মানুষের কাছে আপনি অনেক প্রিয় একজন মানুষ। এরকমটা যদি আপনাকে হতে হয়, অবশ্যই আপনার ভালো কোনো কর্ম খুঁজে পেতে হবে। আর ভালো কর্ম খুঁজে পাওয়ার আগে আপনার যে কোনো একটা কাজ বুঝে নিয়ে শুরু করতে হবে, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন। এদেশের
যত বেকার মানুষ আছেন সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।